গুড মর্নিং বন্ধুরা, পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি ঋষিকলা থেকে। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সেলারিগাঁও। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো সেলারিগাঁও পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে আসছি। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সেলারিগাঁও পৌঁছে গেছি আর সেলারিগাঁওয়ের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হোমস্টেতে আমরা ছিলাম, আর এইগুলো উপরে রুমগুলো কিন্তু বুক করা আছে। আর আমরা ছিলাম তার পাশেরই রুম আছে সেগুলিতে। আর এর ঠিক নিচতলায় খাওয়ার ব্যবস্থা করা আছে। তো চলো, তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। তো বেশ সুন্দর, ভিউটা ভালো লেগেছে। যেরকম লেখা ছিল মাউন্টেন ভিউ, ঠিকই সত্যি সেরকমই ছিল। ভীষণ 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 সুন্দর লেগেছে। তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এখানে কিন্তু বেশ অনেকটা স্পেসও আছে, তোমাদের দেখাচ্ছে। আর দেখো, আমরা উপরে আছি, উপর থেকে নিচটা ভীষণই সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে স্পেসটা, এখানে খেলা করা যাবে। এত বড় স্পেস, বাচ্চাদের নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না, বাচ্চারা বেশ খুশি হবে। তো আমাদের সাথে দুটো বাচ্চা ছিল, সেই জন্য আমরা বলতে পারছি, মানে ওরা ভীষণ খুশি হয়েছে এত বড় জায়গা পেয়ে। ওরা ভীষণ দৌড়াদৌড়ি করেছে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ভিউটা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, অল করে পাশে থেকে যেও। তো দেখতেই পাচ্ছ উপরটা তোমাদের সঙ্গে দেখি যে এটা হচ্ছে খাওয়ার ঘর। আর তার ঠিক পাশে দেখবে, আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখো, বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর করেই তুলেছে, বেশ ভালো লেগেছে। আর ওই যে পাশের ঘরগুলো, এগুলো হচ্ছে আমাদের। তো আমরা ওই ঘরগুলিতে ছিলাম। তো দেখতেই পেয়েছো। তো দেখো, এবার চলো রুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এসেছি অনেকক্ষণই হয়েছে, যে কারণে অনেক জিনিস খোলা হয়ে গেছে। তো আমাদের স্নান টান, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি ভিডিও শুরু করে দিয়েছিলাম। তো দেখো, এখান থেকে জানলাটা থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা জিনিস শেয়ার করব, যেটা দেখলে তোমাদেরও সবার ভালো লাগবে আশা করি। তো দেখো, এই যে গাছগুলো ভীষণ 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 সুন্দর লেগেছে আমার কাছে। তো এত ভালো লেগেছে বলার মতো নয়। আর এই জায়গাতে তো ঠান্ডা, যে কারণে সবসময় ফুল ফুটে থাকে। আসার সময় রাস্তাতে প্রচুর ফুল দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুলগুলো। আর পাতাবাহার গাছগুলোও কিন্তু দারুণ দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো মানে বলার মতো নয়, এত সুন্দর পাতাবাহার গাছগুলো, কি বলবো। আর দেখো, এখানে একটা পাতাবাহার গাছ আছে, দেখো এটাকে দেখতে ভীষণ ভালো লাগছে। তো নিচে উপরে সব দিকে ওরা গাছ লাগিয়ে রেখেছে। আর এগুলো দেখতে ভীষণই সুন্দর গাছগুলো। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। তাছাড়াও একটা ফুল দেখাবো, যে ফুলটা দেখলে তোমাদের মানে মনে হবে পেরে নেই, এত সুন্দর ফুলটা। তো এই যে দেখো, হোয়াইট কালারের লিলি, এত সুন্দর লাগছিল। আর ভীষণ বড় বড় ফুলগুলো, মানে আমার এত ভালো লেগেছে, কি বলবো, বলার মতো নয়। মানে বলার ভাষা নেই সত্যি বলতে। এত সুন্দর সুন্দর, এত বড় বড় ফুলগুলো ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এবার দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ বেশি কাছ থেকে দেখিয়েছি, অনেকটাই কাছ থেকে দেখিয়েছি। তো চলো, একবার দূর থেকেও দেখিয়ে দিই। আর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আর তাছাড়া ফটোশ্যুটও করেছি। বেশ ভালো লেগেছে আমার এই ফুলগুলো। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখো, এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওখানে জিজ্ঞেস করেছিলাম এগুলোর নাম কি, তখন ওরা বলেছে লিলি, কিন্তু আমি লিলি ফুল কখনো সামনে থেকে দেখিনি। তো এই ফুলগুলি দেখে মানে আমার খুবই ভালো লেগেছে, কি বলবো, বলার মতো নয়। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখানে একটু ফটো তুলবো বলে। তো তার জন্য, তো দেখো, আমাদের ফটো তুলতে গেলে হাত যে কোথায় রাখবো সেটাই বুঝে পাই না। তো যাই হোক, এইভাবে করে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। তো চলো, এবার বাইরের ভিউটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখবে খুবই সুন্দর বাইরের ভিউটা। এই যে দেখো, এখন কিন্তু বিকেল হয়ে এসেছে, যে কারণে আস্তে আস্তে মেঘ কিন্তু অনেকটাই নিচে চলে এসেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি মেঘগুলো, মানে দেখার মতো ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো, মেঘগুলো আস্তে আস্তে কতটা নিচে নেমে গেছে, মনে হচ্ছে হাতে ধরা যাবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মেঘে কিন্তু পুরো ঢেকে নিচ্ছে, একদম পুরো মেঘ চলে এসেছে দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর লাগছে মেঘগুলি আসাতে। তো দেখো মানে চোখের সামনে এইরকম মেঘ আসতে কখনো দেখিনি। আকাশে আমাদের মেঘ কালো হয়ে আসে, বৃষ্টি হয় আমরা দেখেছি, কিন্তু চোখের সামনে এত কাছে মেঘ কখনোই দেখিনি। তো এখানে এসে দেখেছি, বেশ ভালো লাগছে। আর দেখো এদিক থেকেও প্রচুর মেঘ আসছে, তো দেখতেই পাচ্ছ। আর দেখো একটা হাওয়া বইছে, ভীষণ আরাম ছিল এই হাওয়াটা, ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কারণ বিকেলের দিকে বেশ ঠান্ডা পড়ে গেছিল এদিকে। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর সেলারিগাঁও এসে একটা জায়গায় ভিউ পয়েন্ট ছিল, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আর যাওয়া হয়নি, কারণ আমাদের পাশে একজন গেছিল, ওরাও সেম ঘুরতে এসে গিয়েছিল, কিন্তু ওখানে প্রচণ্ড চিনেজিক ছিল, যে কারণে আমরা আর যাইনি ঝুঁকের ভয়ে। তো আমরা এখানেই সময় কাটিয়েছি আর বেশ ভালো লেগেছে। আর এই যে দেখো আমি এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছি, তো কারণ যেখানেই গেছি একটু একটু করে রিলস বানিয়ে নিয়েছিলাম, কারণ রিলসগুলো তো থাকবে, সেই কারণেই রিলসগুলো বানিয়ে নিলাম, কারণ একটা দুটো তো রিলসও ছাড়তে হয়। তো চলো, বেশ অনেক বক বক করেছো তোমাদের সঙ্গে, আর দেখা হয়নি। তো দেখো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে দিনটা এখানেই থাকবো, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। 4 দিনের ঘোরা শেষ সিকিম। তো চলো পরের দিন বেরিয়ে যাব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব ছোট্ট করে। তো বন্ধুরা গুড মর্নিং, আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা। তো আজকে আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি। তো আজকের মতো এখানেই, কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো রাস্তার পাশে প্রচুর ফুল গাছ আছে, মানে ফুল গাছগুলো দেখার মতো এত সুন্দর সুন্দর। আর ধুতরা ফুলগুলো দেখলে একদম চোখে লেগে থাকে, এত সুন্দর ধুতরা ফুলগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছিল। মানে আমাদের এখানে যে ধুতরা ফুল আছে ওগুলো হচ্ছে সাদা সাদা, আর এখানে যে ধুতরা ফুলগুলো দেখলাম এগুলো হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ধুতরা ফুলগুলো, আর গাছ ভর্তি হয়ে ধুতরা ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। অপূর্ব দৃশ্য, না দেখলে, চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরাবন্দি যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে করেছি। তো চলো এবার আমাদের সিকিম ঘোরা কমপ্লিট। তো আজকে আমরা চলে যাচ্ছি সোজা জলপাইগুড়ি। তো আজকে আর বেশি বড় করছি না, তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা যখন সিকিম থেকে বেরিয়েছি তখন আমরা কালিম্পং বাজারের উপর দিয়ে গেছি, কারণ কালিম্পং বাজার ছাড়া জলপাইগুড়ি যাওয়া সম্ভব নয়, মানে সেলারিগাঁও থেকে। তো অনেকে উল্টো ঘুরে সেলারিগাঁও ঘুরে তারপরে ঋষিকলা যায়, কারণ আমাদের সঙ্গে সেলারিগাঁওতে একজন ছিল, উনি কলকাতার, ওনারা প্রথম সেলারিগাঁও এসেছেন, তারপরে ঋষিকলা যাবেন, তারপরে ওনারা যাবেন জুলুক। তো এইভাবে অনেকে ঘুরেন, তারপর তারা গ্যাংটক ঘুরে বেরিয়ে পড়বেন। তো আমরা ঘুরেছি গ্যাংটক থেকে শুরু করেছি, আর সেলারিগাঁওয়ে আমাদের জার্নি শেষ হলো সিকিমের। তো 4 দিনের জার্নি, 4 রাত্রের জার্নি বেশ ভালোই লাগলো। 4 রাত্র 5 দিন আমরা বেশ সুন্দরভাবেই কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এদিকের জায়গাগুলো এত সুন্দর বলার মতো নয়, যদি আমরা বরফ পেতাম তাহলে হয়তো আরও মজা লাগতো দেখতে। তো আজকে আর বেশি বড় করছি না, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো। তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাইকে।